এটা সিমের গাছ, দেখেন সিম ধরছে কি সুন্দর, কি সুন্দর সুন্দর সিম। এই যে সিমের ফুল দেখেন। এটার নাম হচ্ছে আচমকা মোড়। দেখেন মেঠো পথ কি সুন্দর, দেখছেন? এটাই হলো আমাদের বাংলাদেশ। যান্ত্রিকতা থেকে দূরে নিয়ে আসলাম আপনাদেরকে একটা সাইলেন্ট পিচ এবং আমাদের সত্যিকারের ভিলেজ। এটাই হলো আমাদের বাংলাদেশ ভাই, শান্তি। গরুর ডাক শুনবেন, পাখির কিচিরমিচির, আর কিচ্ছু পাবেন না। এটাই হলো বাংলাদেশ। টাকার জন্য সবাই শহরে থাকে, কিন্তু শান্তি তো এই জায়গাগুলোতে। বন্ধুরা, এটাই হলো জীবন আসলে। যারা শহরে থাকে তারা আসলে এর মর্মটা ভালো করে বোঝে। যারা অর্থের জন্য শহরে থাকে, এই গ্রাম ছেড়ে থাকা যে কতটা কঠিন তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। উঠছে উঠছে। দেখেন কি সুন্দর মাটির বাড়ি, ছাগল, ওয়াল, ধান। তো দেখেন বন্ধুরা, এটা কিন্তু হচ্ছে ধান ক্ষেত। ধান কেটে নিয়ে গেছে, এগুলোকে বলা হয়, গ্রামের ভাষা বলা হয় নাড়া। এগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করে গ্রামের মানুষজন, সবাই রান্না বান্না করে। আমরা তো গ্রামেরই সন্তান, আমরা এগুলো সব ভালোভাবে জানি। আর যেটা দিয়ে এখন হাঁটতেছি, এই দেখেন হাঁটতেছি, এটা হলো আইল বলা হয়, কোনো জায়গায় আঞ্চলিক ভাষায় মাল্লি বলা হয়, আইল বলা হয়। আর এই যে আপনাদেরকে এটা দেখানোর জন্য নিয়ে আসলাম, দেখেন এটা কিন্তু বোর্ডিং। এটা কিন্তু দেখেন বিএডি, এখান দিয়ে পানি বাইর হয়। এই যে এটা যখন খুলে দেয়, এখান দিয়ে পানি বাইর হয় এবং এগুলো দিয়ে কিন্তু ধান খেতে পানি কিন্তু চলে যায়। এটাই কিন্তু সেই বোর্ডিং। এবং এগুলো অনেক কয়টা আছে পিলার, এই যে দেন এখানে একটা আছে, ওখানে একটা আছে, এইরকম করে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবং সবাই এখান থেকে পানি নেয়, কিন্তু অটোমেটিক পানি বের হয়। আমরা যখন গ্রামে খেলাধুলা করতাম, তখন পানির পিপাসা লাগলে এগুলোতে দৌড়ে আসতাম। দেখেন একটা দুটো ঘুঘু বসে আছে। তো বন্ধুরা, এই ভিডিওটি একদম ভিডিও। আমি এখন আছি একদম গ্রামে। দেখেন কি সুন্দর মাটির বাড়ি, এটাই গ্রামের ঐতিহ্য আর কি। সত্যিকার গ্রাম সেই কারণে ঘরে ঘরে গৃহস্থের বর্তমান ধান। এটাই হলো সত্যিকারের গ্রাম। তো বন্ধুরা, এই ভিডিওটি একদম ভিডিও। আমি এখন আছি একদম গ্রামে। এখান থেকে আমরা উঠে গেছি। তো এটাই হলো আমাদের সেই শেখর, এই সেই গ্রাম। দেখেন, আমরা যারা প্রবাসে থাকি, অর্থাৎ আমি তো থাকি না, আপনারা যারা যেখান থেকে দেখছেন প্রবাসীরা, তারা জানেন যে এটার মায়াটা কতটা। এই দেখেন পোয়াল ধান কাটা হয়েছে এই যে জমিগুলো থেকে। ঘরে ঘরে বর্তমান শুধু ধান আর ধান। তো আমি কিন্তু এখন আছি বদরগঞ্জের বানুয়াপাড়া গ্রামে। তো গ্রামটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু আসছি ঘুরে, নিজেও দেখতেছি, খুব ভালো লাগতেছে, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখেন হাঁস বাড়ির পাশে, আর যতদূর চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এই দেখেন গ্রামের প্রকৃতি দেখছেন, একদম যান্ত্রিকতার দূরে, একদম কোনো শব্দ নাই। গ্রামের শব্দ পাবেন না কিন্তু গ্রামে, যতদূর চোখ যাবে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর ঘরে ঘরে বর্তমানে শুধু ধানের নাড়া বলা হয় যেটাকে, সেটা ধানের নাড়া। আর সরু রাস্তা চলে গেছে, মেঠো পথ। এই দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন, আবার সামনে দেখেন এই যে মেঠো পথ। তো সেই মেঠো পথ দিয়েই হাঁটতেছি, দারুণ লাগতেছে, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, এটাই হলো জীবন আসলে। যারা শহরে থাকে তারা আসলে এর মর্মটা ভালো করে বোঝে। যারা অর্থের জন্য শহরে থাকে, এই গ্রাম ছেড়ে থাকা যে কতটা কঠিন তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের এই দেশ, আমাদের এই মাটি, এই গ্রামই আমাদের সব কিছু আসলে সবারই। যারা একবারে জন্ম থেকে শহরে মানুষ হচ্ছেন, তারা আসলে বুঝবেন না যে গ্রামের মায়া কতটা মায়া। এই গ্রামের মাকে ছাড়া যেমন থাকা অনেক কষ্টের, সমানে গ্রামকে ছেড়ে দূরে থাকা অনেকটা কষ্টের। দেখেন একটা দুটো ঘুঘু বসে আছে।
এই যে বিছন ফেলছে, ধান গাড়বে আবার, এগুলো কিন্তু বিছন। রাস্তার মেঠো পথ দেখেন কি অপূর্ব গ্রামীণ দৃশ্য ভাই। কি অসম্ভব সুন্দর, স্বর্গীয় গ্রাম, আসলে স্বর্গ আর কি। যারা অর্থের জন্য শহরে থাকে, শহরটা কোনো জীবনই না ভাই। এই গ্রামের মেঠো পথ, এই প্রত্যন্ত মাঠে দৌড়ে বেড়ানো, খেলাধুলা করা, শৈশবের স্মৃতি এই গ্রামে। তো দেখেন বন্ধুরা, এটা কিন্তু হচ্ছে ধান ক্ষেত। ধান কেটে নিয়ে গেছে, এগুলোকে বলা হয়, গ্রামের ভাষা বলা হয় নাড়া। এগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করে গ্রামের মানুষজন, সবাই রান্না বান্না করে। আমরা তো গ্রামেরই সন্তান, আমরা এগুলো সব ভালোভাবে জানি। আর যেটা দিয়ে এখন হাঁটতেছি, দেখেন হাঁটতেছি, এটা হলো আইল বলা হয়, কোনো জায়গায় আঞ্চলিক ভাষায় মাল্লি বলা হয়, আইল বলা হয়। আর এই যে আপনাদেরকে এটা দেখানোর জন্য নিয়ে আসলাম, দেখেন এটা কিন্তু বোর্ডিং, এটা কিন্তু দেখেন বিএডি, এখান দিয়ে পানি বাইর হয়। এই যে এটা যখন খুলে দেয়, এখান দিয়ে পানি বাইর হয়, এবং এগুলো দিয়ে কিন্তু ধান খেতে পানি কিন্তু চলে যায়। এটাই কিন্তু সেই বোর্ডিং। এবং এগুলো অনেক কয়টা আছে পিলার, এই যে দেন এখানে একটা আছে, ওখানে একটা আছে, এইরকম করে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবং সবাই এখান থেকে পানি নেয়, কিন্তু অটোমেটিক পানি বের হয়। আমরা যখন গ্রামে খেলাধুলা করতাম, তখন পানির পিপাসা লাগলে এগুলোতে দৌড়ে আসতাম। দেখেন এই যে এগুলোতে চাষবাস করবে এখন, হয়তোবা সরিষা, ভুট্টা, তারপরে হচ্ছে আপনার এই সময়টা শীতকালীন যেগুলো ফসল সেগুলো আবাদ করবে আর কি। দেখেন কি সুন্দর ধুধু মাঠ, গ্রাম বাংলা ভাই, অসম্ভব সুন্দর। আমি কিন্তু এই মেঠো পথ দিয়ে হাঁটতেছি আর কি, দেখতে থাকেন, দেখাবো আপনাদেরকে যতদূর সম্ভব। রাস্তার ধারে এইরকম যে গাছগুলো থাকে, এগুলো কিন্তু হচ্ছে কৃষকরা যখন চাষবাস করে, আমাদের বাপদাদারা চাষবাস করতেন, আমরা যখন ছিলাম তখন এই গাছগুলো থাকা যে কতটা উপকার। গাছের তলে এসে দুপুরবেলা ভাত খাইতাম, মানে ওরা কাজ করতো, নানা দাদা, ওদের সঙ্গে বসে ভাত খাইতাম, নাস্তা করতাম সকালে। আবার এই দেখেন কি সুন্দর সরিষা গাছছে, দেখছেন কি সুন্দর করে ঘিরা দিয়ে পাখি ঢোকে, মুরগি ঢোকে। দেখেন সরিষা সবুজ, এই অবস্থায় সরিষা এর থেকে একটু বড় হলে সরিষা খেতে দারুণ মজা। এই সরিষাগুলো বড় হবে, এখন সবুজ আছে, সবুজের বাংলাদেশ। দেখেন কি সুন্দর গ্রামীণ দৃশ্য ভাই। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই প্রাকৃতিক দৃশ্য এবং ইতিহাস ঐতিহ্য জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই টাইপের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা খুঁজে পাবেন আপনাদের হারানো শৈশব আমার ভিডিওর মাধ্যমে, ইনশাল্লাহ। এখানে পুকুর, এখানে একটা বাড়ি রাস্তার ধারে, কি সুন্দর একটা বড় পুকুর, এখানে মাছ চাষ করে, হাঁস চাষ করে। দেখেন কি সুন্দর, দেখছেন একদম কোনো রকমের শব্দ নাই, সাইলেন্ট পিচ। দেখেন চীনা হাঁস, এগুলো কিন্তু চীনা হাঁস, এগুলো খেতে কিন্তু দারুণ মজা হয়। মানে ওনারা মুরগিও পালন করে, বেশ সুন্দর। দেখেন কি সুন্দর ঘেরা দেয়া খামার, এটা একটা খামার, মুরগির খামার। এই যে এই দৃশ্য কিন্তু আপনারা শহরে দেখতে পারবেন না, এই যে মুরগি বাচ্চাকে খাওয়াচ্ছে, এই দেখেন কি সুন্দর দৃশ্য। এগুলো শুধু গ্রামে আসলেই দেখতে পারবেন, মুরগির এই দৃশ্যগুলো, বাচ্চাদেরকে নিয়ে মুরগি যে এই যে খায় ধানবাড়ির মাঝে, কি অসম্ভব সুন্দর দৃশ্য ভাই। এটা একটা খামার মুরগির। আমাদের রাস্তায় গরু বান্ধা, গ্রামীণ প্রকৃতি আমাদের বাংলাদেশ, এটাই আমাদের বাংলাদেশ। সুন্দর সবুজ, সবুজের বাংলাদেশ। এই যে হাঁস যে খেলতেছে, এই দৃশ্য শহরে দেখতে পারবেন না, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, ইউরোপের কোনো দেশেই দেখতে পারবেন না। সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। এই যে শালিক পাখি, বক, এই যে গোবর, এগুলো দিয়ে জ্বালানি হয়। এই যে হাঁস খেলতেছে, কি অসম্ভব সুন্দর দৃশ্য না? শুধু গ্রামেই দেখতে পারবেন, আর কোথাও না। দারুণ ভাই। এই যে রোদ পোয়াচ্ছে গোসল করে এসে, কবুতর, সুন্দর দৃশ্য বন্ধুরা। এটা হলো আমাদের বাংলাদেশ, সত্যিকারে অসাধারণ দেশ আমাদের এই বাংলাদেশ।
এটাই হলো গ্রাম। এই দৃশ্য শুধু গ্রামেই দেখতে পারবেন, কি অপরূপ দৃশ্য। ওই দেখেন কবুতর গরু একসঙ্গে খেলা করতেছে, মানে খাওয়া দাওয়া করছে, খেলতেছে মাঠের মধ্যে, গরুরাও খেলে। এই জন্যে যারা শহরে থাকেন ছুটি পাইলেই অবশ্যই চলে আসবেন গ্রামে। গ্রামের যে দৃশ্য, গ্রামের যে আবহাওয়া, এটা টাকা দিয়ে কিন্তু। এই যেটা সিমের গাছ, দেখেন সিম ধরছে, কি সুন্দর, কি সুন্দর সুন্দর সিম। এই যে সিমের ফুল দেখেন। এটার নাম হচ্ছে আচমকা মোড়। দেখেন মেঠো পথ, কি সুন্দর দেখছেন। এটাই হলো আমাদের বাংলাদেশ, এটাই হলো আমাদের বাংলাদেশের গ্রাম সত্যিকারের। দেখেন কি সুন্দর ভাই, যেদিকে চোখ যায় স্বর্গ। এগুলোই হচ্ছে স্বর্গ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এটাই হলো আমাদের বাংলাদেশ, আমাদের জন্মভূমি। তো বন্ধুরা, আমি কিন্তু বাংলাদেশের গ্রামটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটাই হলো আমাদের বাংলাদেশের গ্রাম। কত সুন্দর দেখছেন, আমার পেছনে কি সুন্দর মেঠো পথ, কোনো রকম নয়েজ নাই, সাইলেন্ট পিচ। আর কত সুন্দর মানুষজন এখানে থাকে। দেখেন এইদিকে চোখ যাচ্ছে শুধু ধান ক্ষেত, বিস্তীর্ণ মাঠ, অসম্ভব সুন্দর। যারা চ্যানেলে আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাংলাদেশ, সত্যিকারের বাংলাদেশ, গ্রামীণ বাংলাদেশ। এটাই আসলে আমাদের বাংলাদেশ। আর যেগুলো অট্টালিকা, সেগুলো কোনো ভাই, ওগুলো তো মানুষ টাকা কামানোর জন্য থাকে শহরে, কিন্তু শহরে মানুষের মন থাকে না, মন তো থাকে গ্রামের মধ্যেই। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গ্রামীণ প্রকৃতি দেখতে এবং ইতিহাস ঐতিহ্য জানতে। দেখুন এখানে কিন্তু বিছন ফেলছে। বিছন মানে এই যে ধানের বীজ আর কি, ধান ছিটাইছে, এগুলো হচ্ছে বিছন বলা হয়। এই যে বিছন, এগুলো থেকেই ধান হবে। এগুলো যখন বড় হবে তখন জমিতে গাড়বে। যে কি সুন্দর গাছ, তাল গাছ। পুকুর, ছোট ছোট ডোবা আর কি, মাছ চাষ করা হয় এগুলোতে। পারিবারিক চাহিদা মিটিয়ে এই মাছগুলা শহরে বাজারে বিক্রি করা হয়। পরিবারেরও কি সুন্দর একটা গাছ। যান্ত্রিকতা থেকে দূরে নিয়ে আসলাম আপনাদেরকে একটা সাইলেন্ট পিচ এবং আমাদের সত্যিকারের ভিলেজ। এটাই হলো আমাদের বাংলাদেশ ভাই। শান্তি, গরুর ডাক শুনবেন, পাখির কিচিরমিচির, আর কিচ্ছু পাবেন না। এটাই হলো বাংলাদেশ। টাকার জন্য সবাই শহরে থাকে, কিন্তু শান্তি তো এই জায়গাগুলোতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। গ্রাম বাংলা যদি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, আপনাদেরকে আরও সুন্দর সুন্দর গ্রাম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুরগি খাচ্ছে, মাটির বাড়ি, মসজিদ, সুন্দর যে মাটির বাড়ি দেখছেন কি সুন্দর জানালা। এখন তো মাটির বাড়ি চোখেই পড়ে না, বিল্ডিং, যে ধান। এটাই বাংলাদেশ। এই যে গরু মুরগি খাচ্ছে, কি সুন্দর দৃশ্য দেখছেন। দেখছেন মায়েরা কিভাবে ডাকে, আয় আয়। এটাই সেই মায়ের ডাক। গ্রামে আসলে মায়ের ডাক শুনতে পারবেন এইভাবে। রাস্তাগুলোতে ভ্যান পাওয়া মুশকিল, অনেকক্ষণ পর পর কিন্তু ভ্যান আসে। যারা আসে তারা আবার রিজার্ভ নিয়েও আসে। উঠছে উঠছে। আচ্ছা
সরো না আইছো তো আরে মাক নামে দিয়েছে তারা আছে তো আরে বাবা আমি আইসে করবো আরে খারাপ আমি হ্যাঁ পাইছি ও আচ্ছা আমি তো স্যার রংপুর থেকে আসছি হ্যাঁ বাসার কাজ ছিল মামা তো নাই এখানে একটা জিনিস নিয়ে আসা লাগছিল ওটা দিতে আসছিল